তৃণমূলে ভোট দিয়েছে বলে হাত কেটে নেওয়ার চেষ্টা এক তৃণমূল মহিলা কর্মী, এমনই অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। আর কালনা মহকুমা হসপিটালে ভর্তি থাকা ওই মহিলা কর্মীকে এদিন বৃহস্পতিবার দেখতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পাশাপাশি উপস্থিত ছিলেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি সহ বলাগড় এলাকা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। একই সাথে ওই মহিলা কর্মী সহ আরেক মহিলা কর্মীও তৃণমূলকে ভোট দেওয়ার কারণে বলাগড় থানার অন্তর্গত চর কৃষ্ণবাটি বেলতলার কাছে গত সোমবার ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন। তৃণমূলকে কেন ভোট দিয়েছে বলে তারা বলেই তাদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। একজনের হাত কেটে নেওয়ার চেষ্টা করা হয়। এরপরই গতকাল তারা কালনা হসপিটালে এসে ভর্তি হয়। আর আজ বৃহস্পতিবার আক্রান্তদের সাথে দেখা করতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী স্বপন বাবু কি বললেন শুনবো। এখন এই ভোটের দিনকে ভোট কেন্দ্রে আমাদের দুজন মহিলা কর্মী, একজন হচ্ছে সঞ্চিতা মণ্ডল আর একজন হচ্ছে অপর্ণা। বিশেষ করে অপর্ণাকে তো হাত কেটে দেওয়ার জন্য পরিকল্পনা নিচে দেখতে পাচ্ছি, ইনজুরি। আর গোটা শরীরে অঙ্গেতে যত রকমের আঘাত দরকার, পাছায় কিংবা সামনে, সব রকম আঘাত করেছি। গুরুতর অবস্থায় অপর্ণা ভর্তি হয়েছেন, তার এইমাত্র হাতের এক্সরে হলো। আর আরেকজন যিনি আছেন সঞ্চিতা, তাকে মাথায় আঘাত করা হয়েছে, তার হেড ইনজুরি, তারও সিটি স্ক্যান হবে। গুরুতর অবস্থায় আছেন। বিজেপির এই অত্যাচারে এটা তো সবচেয়ে বড় নমুনা। ভোট কেন্দ্রে কেন তৃণমূলকে ভোট দিয়েছে বলে তার হাত কেটে নেওয়ার উপক্রম করা হয়েছিল। হাতটা দেখলেন, আর খানিক কোপ যদি ঠিকমতো লাগলো হাতটা ঝুলে যেত। তারই ওদের দেখতে এসেছিলাম। সাথে প্রাক্তন বিধায়ক আমাদের অসীম এসেছেন, নবীন, তারপরে পরিমলদা, আরও শ্যামা, সকলে এখানে এসেছেন ওদের আহতদের দেখতে। যেহেতু বলাগড়ে হলো, কালনা মহকুমা হাসপাতালে এনেছেন, তো তাই হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলেছি। ওদের যাবতীয় চিকিৎসা, বাইরে থেকে যদি কোনো কিছু এক্সরেও করাতে হয়, ওষুধ যা কিছু লাগবে আমরা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেন করে দেওয়া হয়। ট্রিটমেন্টের সব রকম ব্যবস্থা নিচ্ছি।